দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা আইভার কেয়ার হসপিটালের সামনে। আপনাদের জানিয়ে চাই, বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনের চিকিৎসায়। সেটি কিন্তু গতকালকে কিন্তু তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন, এবং সেটি কিন্তু গতকালকে রাত্রে বা সকালে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু লেট হচ্ছে। মূলত যেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি থাকার কারণে কিন্তু সেটি বিলম্ব হচ্ছে। এবং আপনাদের জানিয়ে চাই, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরছেন, তেমনটি আমরা সূত্র পেয়েছি। এবং ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আইভার কেয়ার হসপিটালের সামনে। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বেষ্টনী কিন্তু দেওয়া হয়েছে, কড়া নিরাপত্তা। আমরা গতকালকে রাত্রে দেখেছি যে ডিএমপির যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের আরো কিন্তু বাড়ানো হয়েছে, এবং সকাল থেকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এবং জানিয়ে চাই, গতকালকে কিন্তু ঠিক মধ্যরাত বা সকালে কিন্তু আজ সকালে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে, সেটি কিন্তু বিলম্ব হচ্ছে। যে তাকে যেই কাতারে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সেটি ত্রুটি থাকার কারণে কিন্তু সেটি বিলম্ব হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে ফিরছেন জুবাইদা রহমান, সেই সূত্র আমাদের কাছে রয়েছে। এবং ইতিমধ্যেই সেটি নিয়ে কিন্তু গুঞ্জন তোলা হচ্ছে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আইভার কেয়ার হসপিটালের সামনে যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং সকাল থেকেই গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু খবর সংগ্রহ করছে। এবং ঠিক তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছে, এবং বিজিবি সহ কিন্তু এপিবিএন সদস্য যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে ঠিক আইভার কেয়ার হসপিটালের সামনে। এবং আজ দুপুর যেমনটি আমরা জানতে পেরেছি, দুপুর হতে পারে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য। সেই এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেটি বিলম্ব হচ্ছে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে আসবেন, এবং এসেই বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। এবং যারা এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন, যে সমস্ত ডাক্তারবৃন্দ রয়েছে যে কমিটির, এবং বেগম খালেদা জিয়ার দুজন যে কাজের লোক রয়েছে তারা যাবেন, এবং টোটাল 7 থেকে 8 জন যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে। এবং গতকালকে আমরা মূলত আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেটি কিন্তু বিকাল 3টার দিকে কিন্তু যে সমস্ত ডক্টর রয়েছে যারা বাহির থেকে বিশেষজ্ঞ দল, যে 2টি দল এসেছিল তাদের সাথে পরামর্শ করে উন্নত চিকিৎসার জন্য কিন্তু যে বাইরে নেওয়া সেই সিদ্ধান্ত কিন্তু 3টার পর কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে। এবং গণমাধ্যমকে বলেছেন ডাক্তার জাহিদ যে ঠিক মধ্যরাত কিংবা ভোর রাতে কিন্তু বেগম খালেদা জিয়াকে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হতে পারে। সেটি আমরা তারপরে শুনেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু সেটি বিলম্ব হচ্ছে। সেটি কিন্তু আজ দুপুরের পর বা দুপুরের দিকে কিন্তু সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে। এবং অপরপাশে আমরা যেমনটি সূত্র জানতে পেরেছি, বেগম খালেদা জিয়াকে নিতে আসছেন মূলত জুবাইদা রহমান। তিনি এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যেই মূলত আসবেন, এখানে আসবেন। এখান থেকে মূলত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে, সেই তথ্য আপনাদের জানিয়ে চাই। এবং সেটিকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি আইভার কেয়ার হসপিটালের সামনে নিরাপত্তা বেষ্টনী কিন্তু কোনো কমতি নেই। আমরা রাত থেকে মূলত লক্ষ্য করছি যে নিরাপত্তা যে বেষ্টনী দেওয়া হয়েছে সেটি কড়া নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। এবং অপরপাশে কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু যে ডিএমপির যে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী কিন্তু আমরা গতকাল রাতে দেখেছি যে যেটি বেশি আরো জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানীর বসুন্ধরা আইভার কেয়ার হসপিটালের সামনে থেকে।